This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে গতকাল থেকে যে ছবি, যে পরিস্থিতি আপনাদের সামনে আমরা বারবার তুলে ধরছি, তা মুজিব হত্যা পরবর্তী যে সময় তা বারবার মনে করাচ্ছে। তার কারণ সেই সময় জানেন তো, বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ তিনি লিখেছিলেন অগস্ট ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। সত্যিই তো তাই। সেই অগস্টেই আবারও সেই ছবি আমরা দেখছি, যেখানে একদিনে বাংলাদেশে 109 জনের মৃত্যু হয়েছে, তাণ্ডব চলেছে। আর সেই ছবি আপনাদের সামনে দিনভর আমরা রেখেছি। গতকাল থেকে লাগাতার কভারেজ আমরা করেছি। বেশ কিছু থানা, বেশ কিছু জেল সেখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাদের বাড়ি, নেতাকর্মীদের বাড়ি, সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। চলেছে ভাঙচুর। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। কি পরিস্থিতি, কতটা আনরেস্ট চলছে সেখানে, সরাসরি বাংলাদেশ থেকে লাইভ আপডেট নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রাজীব খান, বিশিষ্ট সাংবাদিক। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। কি পরিস্থিতি আজ সকাল থেকে আপনি দেখছেন? পরিস্থিতি কালকের থেকে একটুও পরিবর্তন হয়নি। এখনো বিভিন্ন জায়গায় লুটতরাজ চলছে, অগ্নিসংযোগ চলছে, ভাঙচুর চলছে এবং আওয়ামী লীগের নেতা কর্মী বা বর্তমান যারা যে প্রেক্ষাপটের প্রেক্ষিতে যারা মনে করছেন যে গত 5-10 বছর যারা ভালো অবস্থানে ছিলেন তাদেরকে এক শ্রেণীর মানুষ তল্লাশি চালাচ্ছেন, খুঁজে বের করছেন এবং একাধিক আজকে রাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় লাশের স্তূপ দেখা গেছে, লাশ পড়ে থাকতে দেখা গেছে এবং ভাঙচুর তো চলছেই একের পর এক, লুটতরাজ চলছে। এখনো গণভবন, যেটি বাংলাদেশ থেকে গত 15 বছর বাংলাদেশ শাসিত হতো বা শাসন কাজ পরিচালিত হতো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতেন, সেখানে কিন্তু এখনো লুটতরাজ চলছে। একদিন ধরে লুটতরাজ, মানে বিষয়টি এরকম যে সেখানে একটি ইটও রাখা হবে না, এমন একটি মনোভাব দেখা যাচ্ছে এই কিছু শ্রেণীর মানুষের। এটি অবশ্যই শঙ্কার বিষয়। আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বাড়ি ঘর ভাঙচুর চলছে, লুটতরাজ চলছে এবং এই বিষয়ে আরো ভয়ের বিষয় যেটি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর, কি সেনাবাহিনী, কি বিজিবি বা কি পুলিশ, কি র্যাব, কাউকে মাঠে দেখা যাচ্ছে না। রাজধানী আমরা জানি ঢাকার রাজপথ এমনি খুব প্রবল ট্রাফিক জ্যাম থাকে, যদিও বা আজকে যানবাহন খুবই কম, তারপরেও কোনো ট্রাফিক ব্যবস্থা না থাকার কারণে দীর্ঘ জ্যাম তৈরি হয়েছে। একটা পর্যায়ে কয়েকটি জায়গায় আমরা যেটি দেখেছি যে ছাত্র যারা নেতৃত্ব দিচ্ছিল কয়েকদিন ধরে এই আন্দোলনে, তারা উদ্যোগ নিয়ে কয়েকটি জায়গায় নিজেরা ট্রাফিকের কাজ করছে এবং ট্রাফিক সিগন্যাল থামাচ্ছে, গাড়ি চালানোর ক্ষেত্রে সুবিধা করছে। এছাড়া কোথাও কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী মাঠে নেই। এইটা গত একদিন ধরে তো এই অবস্থা চলছে। আরো ভয় যেটি রয়েছে সাধারণ মানুষ, সেটা এটা একটা গৃহযুদ্ধ না লেগে যায়, এই অবস্থা বর্তমানে বাংলাদেশে। একেবারে রাজীব সাহেব, আমরা যে ছবিটা তুলে ধরছি আমাদের দর্শকদের সামনে এবং রাজীব খান তার কথার মাধ্যমে যা বললেন, তাতে আমি অন্ততপক্ষে ভিজুয়ালাইজ করতে পারছি যে সেখানে কি পরিমাণ নৈরাজ্য চলছে। তারই আপডেট প্রতি মুহূর্তে TV9 বাংলা।